বাস নদীতে ডুবে একই পরিবারের একাধিক সদস্য সহ ঝরে গেল কিছু তাজা প্রাণ। ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বরকনে সহ অন্তত 14 জন নিহত হয়েছে। এদের রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক রাতে ছড়ল 4টি প্রাণ। উদ্বেগজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। অদক্ষ চালকের হাতে বেপরোয়া গতির যানবাহনের কারণে প্রতিদিনই মহাসড়কে ঝরছে প্রাণ। ভাবুন তো, আপনি একটি বাসে বসে আছেন। বাসটি দ্রুত গতিতে ছুটছে। হঠাৎ পাশ থেকে আরেকটি বাস এসে আপনার বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলো। ড্রাইভার ব্রেক না করে উল্টো অ্যাক্সেলারেটর চাপলো। দুই বাসের মাঝখানে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। আপনার সামনে কোনো সিট বেল্ট নেই, জানালার কাঁচ ফাটা। ড্রাইভার গত 18 ঘন্টা ঘুমায়নি এবং তখন আপনার মাথায় একটাই প্রশ্ন, আমি কি আজ বেঁচে ফিরব? এটা কোনো সিনেমা না, এটা কোনো ডকুমেন্টারি এক্সাজারেশন না, এটা বাংলাদেশের প্রতিদিনের বাস্তবতা। বাংলাদেশের রাস্তায় প্রতিদিন হাজার হাজার বাস এক অদৃশ্য প্রতিযোগিতায় নামে। এই প্রতিযোগিতার পুরস্কার টাকা, হারার শাস্তি ক্ষুধা, আর কখনো কখনো জীবন। কিন্তু বিষয়টা শুধু কয়েকটা রেকলেস ড্রাইভারের না, এর পেছনে আছে একটি সিস্টেম, একটি অর্থনৈতিক চাপ, একটা সার্ভাইভাল মেকানিজম। বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্ট এখন শুধু একটা সমস্যা না, এটা একটা ন্যাশনাল ক্রাইসিস হয়ে যাচ্ছে। কিছু রিপোর্ট অনুযায়ী 2024 সালে বাংলাদেশের প্রায় 7,000-এর বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। আর একটি বিশ্লেষণে দেখা গেছে 2024 সালে প্রায় 8,500-র বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। মানে প্রতিদিনে গড়ে 20 জনের বেশি মানুষ প্রতিদিন। ভাবুন, প্রতিদিন একটা ছোট বাস ভর্তি মানুষ হারিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই বাসগুলো রেস করে? কেন ড্রাইভাররা জীবন ঝুঁকিতে ফেলে? কেন একই রুটে একই সাথে কয়েকটি বাস ছাড়া হয়? কেন দুর্ঘটনা হওয়ার পরেও সব আগের মতো চলে? আজ আমরা জানব বাংলাদেশের বাস রেসের ভেতরের সত্য, বাস ড্রাইভারদের বাস্তব জীবন, অর্থনৈতিক চাপ, রোড অ্যাক্সিডেন্ট স্ট্যাটিস্টিক্স এবং সেই কঠিন বাস্তবতা যা অনেকেই জানে না। আজ আমরা উঠব বাংলাদেশের এক বাস্তব বাস যাত্রায় আর দেখব কেন এই যাত্রা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনকগুলোর একটি হতে পারে। ঢাকার একটি ব্যস্ত বাস টার্মিনাল। এখানে দাঁড়ালে মনে হবে আপনি একটি বিশাল মেশিনের ভেতরে আছেন। হর্ন, ধোঁয়া, চিৎকার, ড্রাইভারের ড্রাগ, হেল্পারদের যাত্রী তোলার চেষ্টা। এই বিশৃঙ্খলার মাঝেই চলছে একটি অদৃশ্য প্রতিযোগিতা। প্রথম যেটা চোখে পড়ে, বাসগুলোর অবস্থা, ডেন্ট, স্কেচ, ভাঙা বডি। কেন এমন? কারণ এগুলো শুধু যানবাহন না, এগুলো প্রতিযোগী। প্রতিটি বাস একটা টিম দ্বারা পরিচালিত হয়। ড্রাইভার, হেল্পার, কালেক্টর, এই 3 জন মিলেই একটা ইউনিট। অনেক সময় তারা বাসের ভেতরেই ঘুমায়, কারণ তাদের আলাদা থাকার জায়গা নেই। এই বাসই তাদের কর্মস্থল, এই বাসই তাদের ঘর, এই বাসই তাদের ভবিষ্যৎ। কিন্তু সবচেয়ে বড় সত্য হলো, তাদের আয় নির্ভর করে যাত্রীর উপর। যাত্রী না মানে টাকা না, টাকা না মানে খাবার না। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে অনেক পরিবহন শ্রমিক নিম্ন আয়ের মানুষ। তাদের পরিবার গ্রামে থাকে, তারা টাকা পাঠায় এবং প্রতিদিনের আয়ের উপর নির্ভর করে তাদের সংসার। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে উল্লেখযোগ্য অংশ হচ্ছে ড্রাইভার, সহকারী এবং পথচারী। মানে যারা এই সিস্টেম চালায় তারাই সবচেয়ে ঝুঁকিতে। এখন কারণটা একটু বুঝি। কেন বাসগুলো রেস করে? কারণটা রেকলেস ড্রাইভার না, কারণটা হলো টাকা। বাংলাদেশের অনেক বাসে ড্রাইভারদের ফিক্সড স্যালারি থাকে না, তারা কমিশন ভিত্তিক কাজ করে। মানে আজ যদি বাস ভর্তি হয়, আয় হবে, না হলে না। ভাবুন তো, আপনি 14 ঘন্টা কাজ করলেন, শেষে আয় হলো খুব কম। পরের দিন আপনি কি ধীরে চালাবেন? একদম না, আপনি দ্রুত চালাবেন। কারণ আপনি জানেন আগে পৌঁছাতে হবে, না হলে যাত্রী অন্য বাসে যাবে। বাংলাদেশের অ্যাক্সিডেন্ট ডেটা বলছে আরেকটি বিষয়,
অনেক দুর্ঘটনার পেছনে থাকে স্পিড, ওভারটেকিং, ড্রাইভার ফ্যাটিক। এক রিপোর্ট অনুযায়ী 2023 সালে বাংলাদেশের 5,000-এর বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং প্রতিদিন তা গড়ে প্রায় 14 জন। এটা শুধু সংখ্যা না, এটা পরিবার, এটা সন্তান, এটা বাবা, এটা মা। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, অনেক ড্রাইভার 12 থেকে 20 ঘন্টা পর্যন্ত কাজ করে। ঘুম কম, চাপ বেশি, এতে রিঅ্যাকশন টাইম কমে যায়, ডিসিশন মেকিং খারাপ হয় এবং অ্যাক্সিডেন্ট রিস্ক বাড়ে। এই সিস্টেমটা একটা ভেরিয়াস সাইকেল, কম আয়, বেশি চাপ, দ্রুত চালানো, অ্যাক্সিডেন্ট রিস্ক। চলুন এবার দ্বিতীয় বড় কারণটির দিকে তাকাই, স্কেডিউলিং সিস্টেমের অভাব। অনেক দেশে বাস নির্দিষ্ট সময়ে ছাড়ে, বাংলাদেশে অনেক রুটে একসাথে কয়েকটি বাস ছাড়া হয়। এতে কি হয়, কম্পিটিশন, একই যাত্রী, একই স্টপেজ, একই আয়। প্রথম বাস সব যাত্রী পায়, দ্বিতীয় বাস পায় কম, তৃতীয় বাস প্রায় কিছুই পায় না। এখন শুরু হয় রেস, ড্রাইভাররা ইঞ্চি দূরত্বে চালায়, ব্লাইন্ড ওভারটেকিং করে, রাস্তার পাশে চলে, একজন আরেকজনকে ব্লক করে। এই কারণে বাংলাদেশের রাস্তায় অনেক সময় রেস ট্র্যাক হয়ে যায়, কিন্তু এটি রেস ট্র্যাক না, এটি পাবলিক রোড। এখানে আছে স্কুলের বাচ্চারা, রিক্সা, মোটরসাইকেল, পথচারী, পরিবার। এক রিপোর্ট অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে উল্লেখযোগ্য অংশ হচ্ছে পথচারী, শিশু, মহিলা, মানে শুধু ড্রাইভার না, সাধারণ মানুষও ঝুঁকিতে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বড় একটা অংশ, কিন্তু বাস অ্যাক্সিডেন্টের ইমপ্যাক্ট অনেক বেশি, কারণ এক দুর্ঘটনায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা সমস্যা, পুরনো যানবাহন, পুয়ার মেনটেনেন্স, ব্রেক ফেলিওর, ওভারলোডিং, সব মিলিয়ে রিস্ক বাড়ে। এখন বাস্তব ঘটনা দেখি। একটি অ্যাক্সিডেন্টের ঘটনা। এক ড্রাইভার দীর্ঘ সময় বাস চালাচ্ছিল, যাত্রীরা লক্ষ্য করল সে ক্লান্ত। তারা তাকে সতর্ক করল, পরপর 2 বার। কিছুক্ষণ পর দুর্ঘটনা, প্রায় 20 জন যাত্রী, কিছু আহত। সৌভাগ্যক্রমে কেউ মারা যায়নি, ড্রাইভার পালিয়ে গেছে। এই ধরনের ঘটনা নতুন না, বাংলাদেশে অনেক সময় দুর্ঘটনার পর ড্রাইভার ডিসঅ্যাপিয়ার্স, লিগ্যাল প্রসেস স্লো, ভিকটিম স্ট্রাগল। আরেকটা বিষয়, দুর্ঘটনার পর দ্রুত রাস্তা পরিষ্কার করা হয়, বাস সরানো হয়, ট্রাফিক চালু হয়, সব স্বাভাবিক, কিন্তু ভিকটিমের জীবন আর স্বাভাবিক হয় না। আরেকটা বাস্তবতা হলো অনেক অ্যাক্সিডেন্ট প্রিভেন্টেবল। কারণগুলো ওভার স্পিড, ড্রাইভার ফ্যাটিক, পুয়ার এনফোর্সমেন্ট, ভেহিকেল কন্ডিশন। এক্সপার্ট বলেন বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট একটি মেজর পাবলিক সেফটি ইস্যু। এটা শুধু ট্রাফিক ইস্যু না, এটা ইকোনমিক ইস্যু, হেলথ ইস্যু, সোশ্যাল ইস্যু। তাহলে প্রশ্ন, সমাধান কি? বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় বলেন, ফিক্সড স্যালারি সিস্টেম, প্রপার টাইম টেবল, ড্রাইভার রেস্ট পলিসি, স্ট্রিক্ট লাইসেন্স কন্ট্রোল, ভেহিকেল ফিটনেস চেক, ট্রাফিক ল এনফোর্সমেন্ট, পাবলিক অ্যাওয়ারনেস। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এটা সহজ না, কারণ এই সিস্টেমের সাথে জড়িত ট্রান্সপোর্ট বিজনেস, ইকোনমি, এমপ্লয়মেন্ট, পলিটিক্স। বাস্তব সত্য হলো এই ড্রাইভাররা ভিলেন না, তারা সিস্টেমের ভিকটিম। তারা রেস করে থ্রিলের জন্য না, তারা রেস করে বেঁচে থাকার জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য, খাবারের জন্য। পরের বার যখন আপনি একটি বাস দ্রুত যেতে দেখবেন, ভাববেন হয়তো সেই ড্রাইভার সারভাইভ মোডে আছে। এই ডকুমেন্টারির মূল শিক্ষা হলো প্রবলেম শুধু ড্রাইভার না, প্রবলেম সিস্টেম এবং সলিউশন ও সিস্টেম লেভেলে। আপনি কি মনে করেন বাংলাদেশে এই পরিস্থিতি পরিবর্তন সম্ভব? আপনার মতামত কমেন্ট করুন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, কারণ অরণ্যপথ তুলে আনে পৃথিবীর অজানা সত্য, বাস্তবতার অন্ধকার দিক এবং এমন গল্প যা অনেকেই বলে না। আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে। এটাই ছিল অরণ্যপথ চ্যানেল। ধন্যবাদ।